ঘরে তৈরি অর্গানিক সার নিয়ে আজকে কথা বলি। আমরা আমাদের কোনো ফলের খোসাই ফেলি না। কলার খোসা থেকে শুরু করে যে কোনো ফলের খোসা, নিম পাতা, ডিমের খোসা, বাদামের খোসা সব আমরা এভাবে রোদে শুকাতে দিই। কড়া রোদ পেলেই এগুলো শুকিয়ে যায়। তারপর এগুলো শুকিয়ে গেলে ব্লেন্ড করে সংরক্ষণ করে রাখি। পরবর্তীতে এগুলো প্রয়োজন মতো গাছের গোড়ায় ব্যবহার করে থাকি। আমরা বাসায় যে ডিমগুলো খাই সেই ডিমের খোসা আমরা কখনোই ফেলি না। খোসাগুলোকে পানি দিয়ে ধুয়ে এভাবে রোদে শুকানো হয় আর এগুলোকে ব্লেন্ড করে গাছের গোড়ায় দেওয়া হয়। আর প্রত্যেকদিন সবজির যে খোসাগুলো হয় সেগুলো দিয়ে সবজি পচা সার তৈরি করা হয়। আর চাল ডাল ধোয়া পানি, মাছ ধোয়া পানি এগুলো তো ভুলেও ফেলে দেওয়া হয় না। প্রত্যেক দিনের পানি একটা পাত্রে সংরক্ষণ করে রাখা হয়। পরবর্তীতে সেগুলো গাছের গোড়ায় দেওয়া হয়। যাদের গাছের যত্নের ব্যাপারে আইডিয়া নেই তাদের কাছে এটা একটু অদ্ভুত ব্যাপার লাগতে পারে, কিন্তু অদ্ভুত হলেও সত্য, আমরা আমাদের কোনো গার্বেজই ফেলি না। কম বেশি সবকিছু দিয়েই আমরা সার তৈরি করি। এছাড়াও আমরা